আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বিফ টিকিয়া কাবাব করব, এই জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চনার ডাল আছে 1 কেজি, মাংসও কিন্তু ডালের পরিমাণে নিয়েছি 1 কেজি পরিমাণ, সমান সমান নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা সব পরিমাণ মতো নিয়েছি। আর কাবাব মশলাটা ব্যবহার করব। এটা কিন্তু আমি প্রেসার কুকারে করব। চলেন শুরু করা যাক আজকের রান্না। অফ ক্যামেরায় কিন্তু আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চনার ডালও দিয়ে দিচ্ছি। আমি সবসময় ডাল আর মাংসটা একটু সমান নেওয়ার চেষ্টা করি। 1 কেজি পরিমাণ ডাল হলে 1 কেজি পরিমাণ আমি মাংস নিয়ে থাকি। সব বাটাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে করবো একসাথে সব দিয়ে দিচ্ছি। এবার কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেটে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এবার সরিষার তেলটা অ্যাড করে দিব। এটা আমি সরিষার তেল দিয়ে করব। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালাই দিলাম, কিছুক্ষণ একটু কষাই তারপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিব। এমনভাবে পানি দিব যেন ঝোলটা একদম লেগে যায়, কারণ যেহেতু কাবাব মাংসটাও কিন্তু সিদ্ধ হতে হবে, আবার পানিও থাকা যাবে না। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো আমার এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, কি সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে, একদম মাখো মাখো, কিন্তু পানি নেই। আমি বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি এবার বেটে নিব, এরপর আমি আবার আসছি। কাবাবের ডালগুলোকে কিন্তু আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা বড় বক্সে নিয়ে নিব, এরপর আমি এখানে ডিম অ্যাড করব। এবার আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি, আর যদি লাগে আরও একটা দিব। ডিমটা আমি সম্পূর্ণ কাবাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে আমি আবার আসছি। আর কিন্তু ডিম লাগছে না, আর বেশি দিলে কিন্তু আসলে এগুলো বেশি পাতলা হয়ে যাবে গা। এবার আমি এক একটা কাবাবে শেপ দিয়ে নিব। সব করব না, কিছু কাবাব করব, কিছুটা রেখে দিব। এই যে এভাবে এক একটা শেপ দিয়ে নিব। কয়েকটা বানিয়ে নিয়েছি। চুলে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি। শামি কাবাব খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় তার বাইরে যেয়ে খাওয়া হয়ে ওঠে না, তাই কিন্তু আমি বেশিরভাগ সময় এভাবে বানিয়ে রাখি। এটা কিন্তু একদম অল্প আঁচে করব। আমি কিন্তু অপর পিঠেও উল্টে দিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই বাকিটা কিন্তু আমি রেখে দিব, পরে যখন খেতে ইচ্ছা করব তখনই কিন্তু আমি বানিয়ে খাবো। দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো কিন্তু করে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর ক্ষীরা দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এভাবে করে কিন্তু ঘরে বসেই চটপট করে বানিয়ে নেওয়া যায় এই মজাদার খাবারটি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় তো বাইরে যেয়ে খাওয়া পসিবল হয় না, ঘরে বসেই কিন্তু চটপট করে বানিয়ে নেওয়া যায় এমন মজাদার খাবারটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।